আমরা অ্যাবস্টেইনের সাথে সম্পৃক্ত সকলের বিচারের দাবি জানাচ্ছি। নির্বাচন সুষ্ঠু হবে এটা পাগলও বিশ্বাস করে না। আর আলো উপদেষ্টা বলছে যে অস্ত্র মাঠে থাকলেও সেটি ব্যবহার হবে না। শিশুদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আন্তর্জাতিকভাবে সাইবার সিকিউরিটি সিস্টেমের মধ্যে যেন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় এবং কোনোভাবেই যেন এমন কোনো কন্টেন্ট আমাদের সাইবারে না আপলোড করা হয়, মিডিয়াতে না আসে, যেটা আমাদের শিশুদের উপর একটি ইফেক্ট তৈরি করে, যার মাধ্যমে আমাদের শিশুরা আক্রান্ত হয়। সেজন্য আমরা মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা মনে করছি যদি এই বিচার নিশ্চিত করা যায় এবং অ্যাবস্টেইনের যারা সম্পৃক্ত এদের প্রত্যেকের ব্যাপারে যদি জবাবদিহিতা করা যায়, প্রত্যেকের বিচার নিশ্চিত করা যায়, তাহলে আগামীতে কোনো নেতৃবৃন্দ, আগামীতে কোনো ক্ষমতাধর, কোনো মোড়ল এই চেষ্টা করবে না। সেজন্য আমরা অ্যাবস্টেইনের সাথে সম্পৃক্ত সকলের বিচারের দাবি জানাচ্ছি। মঞ্চ 24 এই পরিস্থিতিতে যখন কথা বলছে তখন আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছে। আমরা স্পষ্ট বলেছি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য আমরা বসি নাই। বাংলাদেশে জামাত, বিএনপি, এনসিপি, সে যে দলেরই হোক, ভুল করার সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা তার সমালোচনা করব। কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক দল যদি আমাদের কাছে 1 মিনিটের জন্য পরামর্শ দিয়ে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করে, মনে রাখবেন আমরা কামার কুমার জেলে চাষার প্রতিনিধি হয়ে স্বাধীন সার্বভৌম ইনসাফের লক্ষ্যে দাঁড়িয়েছি। কোনো রাজনৈতিক দলের বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য আমরা এখানে কাজ করতে বসি নাই। সেজন্য এই নির্বাচনে যদি সকল রাজনৈতিক দলও বলে নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু আছে, যথেষ্ট আছে, আমরা দীপ্ত কণ্ঠে বলছি যেই পরিস্থিতিতে জাতীয় নেতৃবৃন্দের আইডি হ্যাক হয়ে সহিংসতা ছড়ায়, যেই পরিস্থিতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি বাইরের দেশের সাংবাদিকের কাছে যায়, যে পরিস্থিতিতে সামরিক বাহিনীর উপর আক্রমণ হয়, যে পরিস্থিতিতে মিডিয়া একটি দলের শুধুমাত্র প্রচার করে অন্য দলের প্রচারের একটি খবর বের করে না, সেই পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে এটা পাগলও বিশ্বাস করে না। সুতরাং 12 তারিখের নির্বাচন সুষ্ঠু হবে না বলে আমরা মনে করছি এবং সুষ্ঠু করার জন্য নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করার দাবি জানাচ্ছি। আপনি লক্ষ্য করেন মাঠে এখনও 60% অস্ত্র রয়েছে, যেই অস্ত্রে জুলাইয়ে চুরি হয়েছে সেই অস্ত্র উদ্ধার করা ছাড়া নির্বাচনে যাচ্ছেন। আর আলো উপদেষ্টা বলছে যে অস্ত্র মাঠে থাকলেও সেটি ব্যবহার হবে না। তাহলে সেই অস্ত্র নিয়ে কি তারা বসে বসে আঙ্গুল চুষবে? সেই অস্ত্র নিয়েই তো জামাতের প্রার্থীকে প্রকাশ্যে শেরপুরে হত্যা করা হয়েছে, আর হাইকোর্টে এসে অগ্রিম জামিন দেওয়া হয়েছে। এই হচ্ছে বিচার ব্যবস্থা।